সবাইকে আসসালামু আলাইকুম। বাংলা মাসের প্রথম দিনেই রান্না করে ফেললাম পাঁচন। এখন রাতের বেলা সেটার ভয়েস ওভার করে আমি আপলোড দিতে যাচ্ছি। পাঁচনের মেইন কয়েকটা ইনগ্রেডিয়েন্ট হচ্ছে মিষ্টি আলু, কাঁচা কাঁঠাল, সজনে, মিষ্টি কুমড়া আর বাদবাকি সবজিগুলো আপনাদের হাতের কাছে যতটুকু সংগ্রহ করা যায় তাই করে নেবেন। সুন্দর করে সব পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি কেটে নিচ্ছি। খুব বড় করে টুকরো করিনি, ছোট ছোট করে টুকরো করেছি। আর কাঁঠালটা আমি কেটে হলুদ আর লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি যাতে এটার কষটা বের হয়ে যায়। পাঁচনটা নিরামিষভাবে রান্না করতে হয়, তাই এই রান্নায় আমি কোনো পেঁয়াজ বা রসুন ব্যবহার করব না। তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর এলাচ, সেটা একটু নেড়েচেড়ে দিয়ে দিয়েছি 2 চামচ আদা বাটা। এই আদা বাটাটাই রান্নার টেস্টটা নিয়ে আসবে, এটা নিয়ে টেনশন করার কিছুই নেই। পাঁচন রান্নায় হাবিজাবি মশলা দেওয়ার চাইতে সবজিটা ভালো করে কষানো খুবই প্রয়োজন। সিদ্ধ করে নেওয়া কাঁঠাল, বেগুন আর সজনে ছাড়া বাকি সবজিগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিয়েছি শুকনা শিমের বিচি। শিমের বিচিটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, যেহেতু এটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে সেই জন্য। প্রায় 50% সিদ্ধ হয়ে এলে বাকি সবজিগুলো দিয়ে দিব আর সাথে দিয়ে দিব স্বাদমতো একটু চিনি। এই নিরামিষ বা পাঁচন রান্নায় অবশ্যই আপনাকে চিনিটা দিতে হবে, তাহলে এটার টেস্টটা খুব ভালো আসবে। এবার অন্য একটা কড়াইয়ে আমি একটু নারকেল ভেজে নিচ্ছি। আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে তাহলে সেটাকে কেটে ছোট টুকরো করে ভেজে নেবেন, সেটা অনেক বেশি ভালো টেস্ট আনে। আমার কাছে নারকেলটা কোরানো ছিল তাই আমি এভাবে ভেজে দিয়ে দিলাম। এবার আমি আবার সেই একই পাত্রে তেল নিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে এটাকে আমি ফোড়ন দিয়ে নিব। আমার কাছে শুকনো মরিচ ছিল না, যদি থাকতো তাহলে আমি অবশ্যই শুকনো মরিচটাও দিতাম, আপনারা দিয়ে নেবেন। বাস এই তো হয়ে গেল আমার পাঁচন রান্না। দেখতে যেমন সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, খেতেও ভালোই হয়েছে।